মন্ত্রী সাহেবকে সফর করতে বলেছি, তিনি সচিব সাহেবকে পাঠিয়েছেন। আমি বলি আপনি 3টা মন্ত্রী, এরকম সৌভাগ্য বাংলাদেশে এর আগে কারো হয় নাই। দয়া করে কুমিল্লা আসেন, আমাদেরকে বাঁচান, ভোটার ইজ্জতটা রক্ষা করতে দেন, বৃদ্ধ বয়স্ক মানুষকে জবাব দিতে দেন। লাশের মিছিল কতদিন আর বহন করব একটু বলে দেন। এই প্রকল্পটি বাস্তবায়ন করতে গিয়ে সরকার, আওয়ামী লীগ সরকার 1700 কোটি টাকা ব্যয়, 17,000 কোটি টাকা ব্যয় করেছে। আজকে মরণ ফাঁদ, একই কারণে ঈদের দিনে এই দুর্ঘটনা। বিরোধীদের নেতা একটা দেখেছেন, এখানে গ্রেটার করছে কয়েক লক্ষ, মারা গেছে 1 লক্ষ লোকের কাছাকাছি। এই পর্যন্ত কিছু হয়নি। আমাদের নতুন যোগাযোগ মন্ত্রী বা সড়ক সেতু মন্ত্রীর সাথে দেখা হয়েছে, আমার মনে হয় তিনি ব্যাপারটা অনুভব করেছেন। কিন্তু জাতি হিসাবে এটা না দেখলে এই মরণ ফাঁদ থেকে রক্ষা পাওয়া যাবে না। ঢাকা কুমিল্লা মহাসড়ক সমাধানের জন্য ব্রিটিশ আমল থেকে রেল লাইন করতে চেয়েছিল। ধানখেত রেল লাইন হয়েছে, ঢাকা কুমিল্লা রেল লাইন হয় নাই। ঢাকা কুমিল্লা রেল লাইন হইলে চট্টগ্রামের দূরত্ব কমে, ঢাকাটাই কুমিল্লা চট্টগ্রাম পর্যন্ত চলে যেতে পারে। চট্টগ্রাম থেকে কক্সবাজার রেল লাইন হয়েছে, ঢাকা কুমিল্লা হলে সংযোগ হয়, সংক্ষিপ্ত সময় যায়, রেল লাইন সফর হয়। মাননীয় স্পিকার, প্রতিবাদের মুখে গত সরকার সড়ক বিভাগের লোকদেরকে টাকা দিতে চেয়েছিল ক্ষতিপূরণ। পত্রিকা আছে গত পরশু দিনের, 25,000 কোটি টাকা তহবিলে আছে শুনেছি। আমার এলাকার এই 16,000 লোকের মধ্যে যাদের লাশও আমরা পাইনি, ভর্তা পেয়েছি, ভর্তা, তাদের কোনো পরিবারকে 10 টাকাও দেওয়া হয় নাই। একটি অমানবিক মরণ ফাঁদ। 50 বছর যাবত লড়াই করছি, কিছুই করতে পারিনি। আশা ছিল এই সংসদ আসলে কিছু করব। আজকে অন্তত প্রশ্নোত্তর আকারে এটা দিয়েছি, মাননীয় মন্ত্রীকে অবহিত করেছি, মাননীয় প্রধানমন্ত্রীকে সিঙ্গাপুর থেকে চিকিৎসার ব্যবস্থা চিঠি দিয়েছি। আমার এখন কুমিল্লাতে কি জবাব দেব? আপনার মাধ্যমে সংসদের কাছে, আমার সরকারের কাছে এই জবাবটা জানতে চাই, কি জবাব দেব। মন্ত্রী সাহেবকে সফর করতে বলেছি, তিনি সচিব সাহেবকে পাঠিয়েছেন। আমি বলি আপনি 3টা মন্ত্রী, এরকম সৌভাগ্য বাংলাদেশে এর আগে কারো হয় নাই। দয়া করে কুমিল্লা আসেন, আমাদেরকে বাঁচান, ভোটার ইজ্জতটা রক্ষা করতে দেন, বৃদ্ধ বয়স্ক মানুষকে জবাব দিতে দেন। লাশের মিছিল কতদিন আর বহন করব একটু বলে দেন। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় সদস্য, আপনাকে ধন্যবাদ। মাননীয় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলমকে এ বিষয়ে একটি সংক্ষিপ্ত বিবৃতি প্রদানের জন্য আহ্বান জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সংসদ সদস্য যেটি উপস্থাপন করেছেন মহান সংসদে, তার পরিপ্রেক্ষিতে আমি অবগত করতে চাচ্ছি। ওখানে একটা ইউলুপ নির্মাণ কাজ চলমান আছে, ইতিমধ্যে অর্ধাংশ কাজ শেষ হয়েছে। এই মুহূর্তে ওই প্রকল্পের ব্যয় বাড়ানোর কোনো সুযোগ নেই, যার ফলে আমরা ভূমি অধিগ্রহণের যে ব্যয় সেটাকে সীমিত করে পূর্ত কাজের ব্যয় আরেকটু বাড়িয়ে যে বাজেট আছে সেটাকে অ্যাডজাস্ট করে এখানকার যে ওভারপাসটা আছে সেটা সম্প্রসারণ করবার জন্য আমলে নিয়ে ইতিমধ্যে নকশা প্রণয়ন করেছি। আমরা মনে করছি এই নকশা অনুসারে এই কাজটি দ্রুততম সময়ের মধ্যে শেষ করতে সক্ষম হব এবং তাতেই ওই জায়গায় যে সমস্যাটা আছে তার একটা স্থায়ী সমাধান হয়ে যাবে। আরেকটি জায়গা এখানে উল্লেখ করা প্রয়োজন বিষয়, ঢাকা চট্টগ্রাম যে মহাসড়ক আছে এটা 10 লেনে উত্তীর্ণ করবার একটা প্রকল্প ইতিমধ্যে ফিজিবিলিটি স্টাডি চলমান রয়েছে। সেখানেও আরও 3টি আন্ডারপাস নির্মাণের পরিকল্পনা সরকার ইতিমধ্যে ওই ফিজিবিলিটি স্টাডির মধ্যে আছে। পাদুয়া বাজারে যে ইউলিপের কথাটা বলা হচ্ছে সেটিকে আবার আমরা ইন্টারসেকশন যেভাবে আছে তার অধীনেও আরো 2টি আপনার আন্ডারপাস নির্মিত হবে, যার ফলে 5টি আন্ডারপাস ওই অঞ্চলে নির্মাণের পরিকল্পনা ইতিমধ্যে সরকার গ্রহণ করছে। দ্রুততম সময়ের মধ্যে বিশদ নকশা আপনার প্রণয়নের কাজ চলছে। আমরা এরপরে ডিপিপি উপস্থাপন করে এই ব্যাপারে যে সমস্যাটা আছে তা সমাধান করতে ইতিমধ্যে পদক্ষেপ গ্রহণ করেছে সরকার। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। মাননীয় সদস্য জনাব মোহাম্মদ মনিরুল হক চৌধুরী, আপনি এ সম্পর্কে একটি প্রশ্ন করতে পারেন। মাননীয় স্পিকার, যে কোনো সময় সবচেয়ে বেশি হতাশ হলাম
আওয়ামী লীগের সময় যে বক্তব্য দিয়েছে মন্ত্রী সাহেব সেটাই দিচ্ছেন। আমি প্রশ্ন করেছি 750 কোটির জায়গায় 17 কোটি টাকা 17,000 কোটি টাকা খরচ হলো বলে শুনছি। আন্ডারপাস কোথায় গেল, ওভারপাস কোথায় গেল, এবং অনুমোদিত ওভারপাসটি কেন হলো না? আরেকটি রাস্তা হলো এখানে ব্যারিকেড দিয়ে রাস্তা বন্ধ করে দিল কুত্তামার্কা নির্বাচনের সময় 14 সালে। 14 সাল থেকে এত লোক মারা গেল, একজন লোকও ক্ষতি পারেন কেন কেন? মন্ত্রী মহোদয় বলছেন ওভারপাস হবে, এক্সপ্রেস হয়ে হবে, এই রবীন্দ্রসঙ্গীত বহু শুনেছি। মানুষ পেকে আমাদেরকে শান্তি মনে মরতে দেন। ওনার প্রত্যেকটি কথা সরকার সচিবরা যা বলে দিয়েছে, ওই যারা টাকা লুণ্ঠন করেছে তারা শিখিয়ে দিয়েছে, সেটাই উনি বলেছেন। মাননীয় মন্ত্রী আমি প্রশ্ন প্রতিবাদ করেন। করছি। প্রশ্ন নাই কোনো? বলছি তো। মাননীয় মন্ত্রী, প্রকল্পটি এর আগের থেকেই বাস্তবায়ন চলমান আছে। আমরা সেখানে কেবলমাত্র নকশা সম্প্রসারণ করে বাজেট অ্যাডজাস্ট করে আমরা কাজ করতে পারছি। আর এখন যে প্রকল্পটি নেওয়া হচ্ছে 10 লেন করবার ক্ষেত্রে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক, সেখানে কিন্তু ওই অঞ্চলের দুর্ঘটনা, ওই অঞ্চলে যানবাহন চলাচল ক্ষেত্রে যে শৃঙ্খলা, যে ইন্টারসেকশনগুলি আছে, সেটা যাতে প্রচুর যানবাহনকে ম্যানেজ করতে সক্ষম হয়, যেহেতু পদুয়া বাজারের বেশ কিছু আপনার যুক্ত আছে ইন্টারসেকশন, সেটাকে পরিকল্পনা করে আগামী দিনে যে প্রকল্পটা যাচ্ছে সেখানে আছে। অর্থাৎ পূর্ববর্তী সরকারের আমলে যে প্রকল্পটা হয়েছিল সেই প্রকল্প যতটুকু সংশোধন করা দরকার ততটুকু আমরা করতে পারছি, এর বেশি ওই প্রকল্পে করা সম্ভব হচ্ছে না। সরকার নতুন এসেছে, নিশ্চয়ই মাননীয় সংসদ সদস্য তিনি আমাকে এই বিষয়ে জ্ঞাত করেছেন। আমি সেখানে সচিব এবং আমাদের সড়ক ও জনপথ অধিদপ্তরের দায়িত্বশীল কর্মকর্তাদের তাৎক্ষণিকভাবে পাঠিয়েছি। তারা সেখানে সরজমিনে দেখে আসছে, বেশ কিছু পদক্ষেপ আমরা নিচ্ছি। দ্রুততম সময়ের মধ্যে নিশ্চয়ই মাননীয় সংসদ সদস্য দৃশ্যমান কিছু দেখতে পাবেন। মাননীয় মন্ত্রী, এবার আমার প্রশ্ন, আপনি যেসব পদক্ষেপ নিতে যাচ্ছেন এতে কি মাননীয় সদস্য মনিরুল হক চৌধুরীর সমস্যার সমাধান হবে? এক কথা বলেন, ইয়েস অর নো। আংশিক হবে।